আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো। আমি মোসাম্মদ রোমানা আক্তার, সহকারী শিক্ষিকা, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আবারও তোমাদের সবার সামনে চলে আসলাম আমার আরও একটা অনলাইন ভিডিও ক্লাস নিয়ে। সবাই নিশ্চয়ই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আছো। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে কি করব, আমাদের পূর্বের যে ক্লাসটা ছিল, আমাদের পূর্বের ক্লাসের যে পড়াটা ছিল সেটা একটু রিভাইজ করব। আমাদের প্রিভিয়াস লেসনটা একটু রিভাইজ করব। আমাদের প্রিভিয়াস লেসনটা কি ছিল? সেটা ছিল রাইমস। আমরা আমাদের গত ক্লাসে দুটো রাইম শিখেছি, একটা ছিল ডেজ অফ দ্য উইক আর একটা ছিল অ্যানিমাল। এখন এই দুইটা থেকে আমরা কি করব, একটা রাইম রিভাইজ করব। তোমরা সবাই কি করবে, আমার সাথে রাইমটা বলবে এবং দেখবে তোমাদের সবার রাইমটা মনে আছে কিনা। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা বলতে পারি? আমরা বলতে পারি অ্যানিমালসটা। ওকে, লেটস স্টার্ট। কি হবে রাইমটা? A black cat in a hat, a blue bear with long hair, a red rat under a mat, and a brown ox on a box. নিশ্চয়ই সবাই আমার সাথে বলেছো এবং সবার নিশ্চয়ই রাইমটা খুব ভালোভাবে মনে আছে। তাহলে আমরা কি করলাম, আমাদের প্রিভিয়াস লেসনটা রিভিশন করে ফেললাম। এখন আমরা আমাদের নতুন ক্লাসে, আজকের ক্লাসে যেতে পারি। আর তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমরা প্রথমেই কোন কাজটা করি। আমরা নতুন একটা ক্লাস শুরু করার আগে প্রথমে এটা দেখে নেই যে আমাদের আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো, আমাদের লার্নিং আউটকামস। হোয়াট ইজ আওয়ার লার্নিং আউটকামস? তাহলে সবাই কি করবে, বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে আমি লিখেছি আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারবো। হোয়াট ইজ আওয়ার লার্নিং আউটকামস? দেখো, স্টুডেন্টস উইল বি এবল টু মেক sentences with some words of unit 22 to 23. আমরা আমাদের আগের ক্লাসে 22, 23 ইউনিট পড়েছিলাম। সেই ইউনিট থেকে আজকে আমরা কি করতে পারবো, ওই ইউনিট থেকে কিছু কিছু ওয়ার্ড দিয়ে আমরা মেক সেন্টেন্স করতে পারবো। তারপর আমরা আরো কি করতে পারবো, fill in the gaps with appropriate words। আমরা ওই ইউনিটগুলো থেকে কিছু fill in the gaps করব। এবং সর্বশেষ আমরা কি করব, আইডেন্টিফাই ট্রু অর ফলস ফ্রম ইউনিট 22 টু ইউনিট 23। তার মানে এই দুটো ইউনিট থেকে আমরা ট্রু ফলসও আইডেন্টিফাই করতে পারবো। যেহেতু আমরা আগেও এই দুটো ইউনিট পড়েছি, তাহলে আমি তোমাদের যদি ট্রু ফলস দেই, তোমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে কোন সেন্টেন্সটা ট্রু হবে, কোনটা ফলস হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলে নিশ্চয়ই তোমরা ব্ল্যাঙ্কসগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে পূরণ করতে পারবে। এবং আমরা আরো কি করতে পারবো, ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে পারবো। তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা সবাই কপিটা রেডি করে ফেলবো, যেন কপিটা আমরা সিডব্লিউ নাম্বার এবং টপিকটা তুলে ফেলতে পারি। তোমরা তোমাদের কপিটা রেডি করো, আমি তোমাদের জন্য বোর্ডটা রেডি করে ফেলি। ওকে, সবার হাতে নিশ্চয়ই এখন কপিটা আছে। সবাই প্রথমেই কি করবে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে সিডব্লিউ নাম্বারটা লেখা। আজকের সিডব্লিউ নাম্বার হচ্ছে 50 এবং তারপর আমরা লিখব টপিক। টপিকটা কি? টপিক হচ্ছে মেক সেন্টেন্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস। এবং এই তিনটা টপিকে এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেক সেন্টেন্স। আমি এখানে 5টা ওয়ার্ড লিখেছি। এই 5টা ওয়ার্ড আমি লিখেছি তোমাদের ইউনিট 22 এবং 23 থেকে, যে ওয়ার্ডগুলো আমাদের ইম্পর্টেন্ট। এবং মেক সেন্টেন্স সম্পর্কে আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলছি যে আমরা যে মেক সেন্টেন্সটা করব, আমাদের মেইন যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো যেন কারেক্ট হয়। আমি এখন তোমাদের কিছু সেন্টেন্স লিখে দিব, তোমাদের যে পরীক্ষার মধ্যে সেম সেন্টেন্সগুলোই লিখতে হবে এমন কিছু না। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সেন্টেন্স লিখতে পারো, কিন্তু অবশ্যই সেন্টেন্সটা কি হতে হবে, কারেক্ট হতে হবে। ওকে, তাহলে চলো আমরা ট্রাই করে ফেলি। প্রথমেই আছে ডল। ডল মানেটা যেন কি? ডল মানে হচ্ছে পুতুল। তোমাদের সবার বাসায় নিশ্চয়ই পুতুল আছে, সবার কাছে আছে। তাহলে আমরা লিখতে পারি যে আই হ্যাভ। আমরা সবসময় একটু ইজি ট্রাই করব। ইজি ট্রাই করলে কি হবে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আই হ্যাভ আ নাইস ডল। আমার একটা সুন্দর ডল আছে। আমাদের সবার নিশ্চয়ই আছে, কারণ ডল দিয়ে আমরা সবাই খেলতে অনেক পছন্দ করি। তারপর দেখো অন। অন
হচ্ছে উপরে, এটা কিন্তু একটা প্রিপোজিশন, এটা আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করে থাকি। তাহলে এটা দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের বই খাতা সবসময় কোথায় থাকে? টেবিলের উপরে থাকে, সেই হিসেবে আমরা লিখতে পারি মাই বুকস আর on the table. আমার বইগুলো কোথায়? টেবিলের উপরে। তারপর আছে থিন, চিকন। আমরা ইউনিট 22 তে পড়েছিলাম না সাইজেস, সেই সাইজেস থেকে এই ওয়ার্ডটা আমি নিয়েছি যার অর্থ হচ্ছে চিকন। ওইখানে দুটো ক্যাট ছিল, একটা ছিল ফ্যাট আর একটা ছিল থিন। তাহলে আমরা লিখতে পারি দ্য ক্যাট ইজ The cat is thin. বিড়ালটা হয় চিকন। তারপর কি আছে? হেয়ার। তোমরা চাইলে এই হেয়ারের মধ্যে, যেমন আমরা রাইমে পড়েছিলাম না, ব্লু বিয়ার উইথ লং হেয়ার, তোমরা চাইলে সেটাও লিখতে পারো। তোমরা চাইলে অন্য কিছুও লিখতে পারো, যেমন আমাদের আমরা অনেকে লম্বা চুল রাখতে পছন্দ করি, মেয়েরা বিশেষ করে। তো আমরা লিখতে পারি আই হ্যাভ লং হেয়ার, আমার লম্বা চুল আছে। আই হ্যাভ লং হেয়ার, তার মানে কি আমার লম্বা চুল আছে। তারপর দেখো, তারপর হচ্ছে জিপ। জিপ মানে হচ্ছে একটা জিপ গাড়ি। আমাদের পিকচারে কি ছিল? জিপটা ব্লু ছিল, তোমরা সেটাও লিখতে পারো। আবার চাইলে আমাদের অনেকের রেড অনেক পছন্দ, আমরা চাইলে সেটাও লিখতে পারি যে আই হ্যাভ আ রেড জিপ, অথবা দ্য জিপ ইজ রেড, তোমাদের যেটা খুশি। আমি লিখছি দ্য জিপ ইজ রেড, তার মানে জিপ গাড়িটা হয় রেড কালার। তাহলে তোমরা কি করবে? এক এক করে এই 5টা মেক সেন্টেন্স তোমাদের কপিতে তুলে ফেলবে। আমরা একটু পড়ে ফেলি। ডল, আই হ্যাভ আ নাইস ডল। অন, মাই বুকস আর অন দ্য টেবল। থিন, দ্য ক্যাট ইজ থিন। হিয়ার, আই হ্যাভ লং হেয়ার। জিপ, দ্য জিপ ইজ রেড। এই 5টা তুলে ফেলো কপিতে। তারপর আমরা কি লিখেছি? মেক সেন্টেন্সের পরে আমরা যাব এফবিতে, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে। আমি কি করি? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো করে ফেলি, তোমরা এটাকে কপির মধ্যে মেক সেন্টেন্স গুলো তুলে ফেলো। আমাদের যেহেতু মেক সেন্টেন্স করা শেষ, কপিতেও তোমরা নিশ্চয়ই তুলে ফেলেছো। এখন আমরা চলে আসলাম ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে। তাহলে আমরা কি করব? কারেক্ট ওয়ার্ড বসিয়ে এই ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করার চেষ্টা করব। এই ব্ল্যাঙ্কস গুলো আমি কোথা থেকে নিয়েছি? তোমাদের ইউনিট 22 এন্ড ইউনিট 23। প্রথম যে ব্ল্যাঙ্কসটা আছে দেখো, এ ড্যাশ বয়। আমরা পিকচারে দেখেছিলাম না কি ছিল ওইখানে সেন্টেন্সটা? তোমরা সবাই আমার সাথে ট্রাই করবে যেন আমি আনসারটা বলার আগে তোমরা বলে ফেলতে পারো, এবং তারপর আমাদের সাথে ম্যাচ করে দেখবে তোমাদেরটা কারেক্ট হয়েছে কিনা। তাহলে এখানে হবে এ টল boy, a tall boy, a black dash in a hat. কি ছিল কালো টুপির মধ্যে? a black cat ছিল। তাহলে এখানে কি হবে? a black cat। তারপর কি আছে? a dash bear with long hair। এ কি হবে এখানে? এখানে হবে blue, B-L-U-E, a blue bear with long hair. A ball is dash the table. A ball is dash the table. টেবিলের নিচে বলটা কোথায় ছিল? বলটা ছিল টেবিলের নিচে। তাহলে এখানে কি হবে? under. A ball is under the table. A fat dash. Fat, আমরা ওইখানে যে টল পড়েছিলাম, শর্ট, ফ্যাট, থিন, তো ওইটার মধ্যে ফ্যাটটা যেন কি ছিল? ফ্যাট ছিল কাউ। তাহলে এখানে কি হবে? A fat cow.
থেকে তোমরা অবশ্যই কি করবে, আমাদের যে ব্ল্যাঙ্কসটা আছে সেই ওয়ার্ডটা নিচে এভাবে আন্ডারলাইন করে দিবে, নয়তোবা বোঝা যাবে না যে সেন্টেন্সটার মধ্যে ব্ল্যাঙ্কসটা কোথায়। ঠিক আছে, এটা যেন ভুল না হয় কারোর। তাহলে আমরা আবার একটু সেন্টেন্সগুলো পড়ি। দেখো, a tall boy, a black cat in a hat, a blue bear with long hair, a ball is under the table, a fat cow. তাহলে এক এক করে সেন্টেন্সগুলো তুলে ফেলো। আমরা এখন কি করব, এই দুইটা ইউনিটের উপর ডিপেন্ড করে আমরা এই সেন্টেন্সগুলো থেকেই ট্রু ফলস নির্ণয় করার চেষ্টা করব। আমি আবার এখন কিছু সেন্টেন্সেস লিখব, তোমরা কি করবে, আমাদের বইয়ের টপিক অনুযায়ী সেই সেন্টেন্সটা কি ট্রু হয় না ফলস হয় সেটা আইডেন্টিফাই করবে। ওকে, কপিটা নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো। তাহলে এটা আমি এখন কি করব, ইরেজ করে দিব। করে আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ট্রু অর ফলস। ট্রু ফলসটাও কিন্তু অনেক ইজি একটা টপিক, কারণ আমরা যখন ইউনিট থেকে মূল বিষয়গুলো পড়ে ফেলি তখন সেটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হোক অথবা ট্রু ফলস হোক মেক সেন্টেন্স হোক সবকিছুই আমরা ইজিলি করে ফেলতে পারি। তাহলে দেখো, আমরা প্রথমে উপরে লিখে ফেলবো ট্রু অর ফলস। ট্রু অর ফলস, এখন আমরা যাচ্ছি ট্রু অর ফলস এর মধ্যে। প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখছি, a long elephant. আমি লিখে রাখছি, তোমরাও মনে মনে আনসারটা রেডি করে রাখো যে এটা ট্রু হবে না ফলস হবে। আমি 5টা সেন্টেন্স এক এক করে লিখবো, লিখে তারপর আনসারগুলো লিখবো। এতক্ষণের মধ্যে তোমরা ডিসাইড করে রাখো যে কোন সেন্টেন্সটা কি হবে, তারপর শুধু আমার আনসারের সাথে ম্যাচ করে দেখবে হয়েছে কি হয়। A brown rat under a mat. Number 3, a blue cat in a hat. Number 4, a doll is on the bed. Number 5, a blue bear with long hair. এক এক করে আমরা 5টা সেন্টেন্স লিখে ফেললাম। এখন দেখো, তোমরা নিশ্চয়ই উত্তর রেডি করে ফেলেছো। প্রথমেই কি আছে, a long elephant, এটা কি হবে, এটা হবে ফলস, কারণ আমরা পিকচারে কি দেখেছিলাম, a big elephant। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ফলস। আমরা এখানে কি লিখে দিব, f ও লিখতে পারি, আমরা চাইলে ফলস ও লিখতে পারি। আমি পুরোটাই লিখি ফলস। তারপর কি আছে, a brown rat under a mat, এই সেন্টেন্সটা কি হবে, এটাও হবে ফলস, কারণ রাইমে আমরা কি পড়েছিলাম, a red rat under a mat। তাহলে এই সেন্টেন্সটাও হচ্ছে আমাদের ফলস। তারপর কি আছে, a blue cat in a hat, a blue cat in a hat। একটু সবাই মনে করে দেখো তো, ক্যাটটা কি কালার ছিল, ক্যাটটা কি ব্লু কালার ছিল, ছিল না, ব্লু কালার ছিল কি বিয়ার। তাহলে এটাও সেন্টেন্সটা হচ্ছে ফলস। আমাদের ক্যাটটা ছিল ব্ল্যাক, তাই না, a black cat in a hat, a doll is on the bed, ডলটা কোথায়, বেডের উপরে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, আমরা পিকচারে সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম, একদম স্পষ্ট
বিউটিফুল একটা ডল ছিল, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ট্রু। ট্রু। আ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, এই সেন্টেন্সটা একদম টোটালি কারেক্ট একটা সেন্টেন্স, তাহলে এটাও কি হবে? ট্রু হবে। ট্রু। ওকে, তাহলে আমরা কি করলাম, এক এক করে ক্লাসটা ট্রু ফলস শেষ করে ফেললাম। তাহলে দেখো তোমরা এখন প্রথমত কি করবে, এই পাঁচটা ট্রু ফলস কপিতে তুলবে, সবাই কপিতে তুলে ফেলো সেন্টেন্সগুলো। তাহলে আজকের ক্লাসটাতে আমরা কি করলাম, আজকের ক্লাসে আমরা ইউনিট 22 এবং 23 এই দুইটা ইউনিট থেকে কিছু টপিক কমপ্লিট করলাম। টপিকগুলো কি ছিল? মেক সেন্টেন্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এন্ড ট্রু ফলস। তাহলে আজকের ক্লাসে আমরা যাই করলাম, নিশ্চয়ই তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের এটা ভালোভাবে একদম আয়ত্তে চলে আসবে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তাহলে যেমন তোমরা বলতে পারবে, যদি নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট ক্লাস যে টিচার নিবে সে এসে নিশ্চয়ই প্রিভিয়াস লেসন জিজ্ঞেস করবে, তখন প্রিভিয়াস লেসনটা জিজ্ঞেস করলেও তোমরা কি করতে পারবে, সুন্দরভাবে আনসার দিতে পারবে, তাই তো? তাহলে এখন আমরা কি করব, আমরা দেখব আমাদের ডায়েরিটা কি হবে। যেহেতু আমরা আমাদের টপিকগুলো এক এক করে শেষ করে ফেললাম, তাহলে এখন আমরা চলে যাব আমাদের ডায়েরি। তোমাদের উঠানো নিশ্চয়ই শেষ, আমি এখন বোর্ডটা ইরেজ করে দেব। তাহলে সবাই ডায়েরি নিয়ে রেডি হয়ে যাও ডায়েরিটা লেখার জন্য। দেখো আমি এখানে ডায়েরিটা দিয়ে দিচ্ছি। আমাদের ডায়েরি কি হবে, ডায়েরি হবে মেক সেন্টেন্স প্লাস এভরি প্লাস ট্রু ফলস লার্ন। আমাদের সবকিছু আজকে কি থাকবে, লার্ন থাকবে, ঠিক আছে? ডায়েরিটা সবাই তুলে নাও। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই চেষ্টা করবে ক্লাসে আমরা যাই শিখলাম সবকিছু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে, কারণ এবার তো আমাদের ফাইনাল টার্ম, আমাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ক্লাসে উঠবো, তাই না? তাহলে এই টপিকগুলো আমরা যাই করবো, এখন ক্লাসে যাই করবো, প্রত্যেকটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বাসায় নিয়মিত পড়তে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে। ওকে, আল্লাহ হাফেজ।